আমার হাতে আঁকা এই কটন কামিজ আর সে সাথে কন্ট্রাস্টে ওড়না, সে সাথে রাজশাহী পিওর মসলিনের এই শাড়ি আর সেই সাথে ম্যাচিং ২ টা পাঞ্জাবি সবগুলোই মোটামুটি আমি ডেলিভারি করেছিলাম। সবগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এগুলোর আবার অর্ডার নেওয়া হচ্ছে। আমার এমন কোনো দিন নেই যে ভোরে উঠতে হয় না, প্রতিটা দিন আমার ভোরে উঠতে হয়। সেই অভ্যাসটুকু ছুটির দিনও আমার থেকে যায়। ছুটির দিন হলে আমি আর শুয়ে থাকতে পারি না। প্রতিদিন রাতে আমি চেষ্টা করি সবগুলো কাজ গুছিয়ে করার, যাতে করে সকালবেলা উঠে আমার কোনো অস্বস্তি ফিল না হয়। রাত জেগে হয়তো বাচ্চারা অনেক সময় পড়াশোনা করে, যেহেতু ওদের সামনে পরীক্ষা, আমি অনেক রাত পর্যন্ত কখনো জেগে থাকি না বা থাকতে পারি না। 11টার মধ্যে সবসময় আমি চেষ্টা করি শুয়ে পড়তে। 11টার পরে কেউ আমাকে আর অনলাইনেও পায় না। তো আমার ছেলেরা দেখা যায় পড়াশোনা করে প্রায় 1টা পর্যন্ত, ওদের বাবা ওদের সাথে বসে থাকে, কিন্তু আমি পারি না অনেক রাত পর্যন্ত জেগে থাকতে। এতে করে দেখা যায় আমি যখন সকালবেলা উঠি 5টার দিকে, তখন আমার অনেক বেশি মাথা ঘোরায় যদি আমি লেট করে ঘুমাই। তো রাত্রেবেলা তো সব কিছু গুছিয়ে ঘুমাই, এদিকে সকালবেলা উঠে হয়তো টেবিলে একটু ওরা কিছু খেয়েছিল ঘুমানোর আগে আগে, বা একটু পানি খেয়েছিল, ওই যে কাপ বা গ্লাস ওগুলো থেকে যায়, ওগুলো একটু ক্লিন করে ফেলি আর একটু হাঁটাহাঁটি করি। আমার পাশে কাজের আপা খুব সকাল সকালে এসে কাটাকাটি সব কিছু করে দিয়ে যায়, ঘর মুছে যায়, কাপড়টা ধুয়ে যায়। মোট কথা হলো বসে তেমন একটা কাজ আমি করতে পারি না, আমার খুব বেশি ব্যাক পেইন হয়। এ কারণে দাঁড়িয়ে কাজগুলো মোটামুটি যতটা না ইজিভাবে আমি করতে পারি, কিন্তু বসার কাজগুলো আমি তেমন একটা পারি না। বিশেষ করে আমার 3rd সিজার হওয়ার পর থেকেই এই প্রবলেমটা বেশি, তো পারি না আমি কোনোভাবে করতে। অনেক রকম মেডিসিনও খেয়েছি। জারিফের আজকে ছুটির দিন, ওর কোচিং আছে, তো এই কারণে ওকে নিয়ে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আমি খুব নরম ডিম পছন্দ করি, আমার ছেলে আবার একদম একটু বেশি ভাজা ডিম পছন্দ করে। যে তাওয়ায় আমি রুটি করেছি সেই তাওয়ায় ডিমটা করে নিচ্ছি, এই কারণে ডিমগুলো একটু ভেঙে গিয়েছে। তো সমস্যা নেই, আমরাই তো। আর ডিম লাস্টে একটু ভেজে নিলে সুবিধা হয়, পরবর্তীতে আমি যখন এই তাওয়াটা আবার ইউজ করব, সুন্দরভাবে আবার রুটি বা যে কোনো কিছু ভাজা যায়। তো আমি আর জারিফ সকালের নাস্তাটা আমরা করে নিচ্ছি। আর ছুটির দিন হলেও দেখা যায় ছেলেদের কোচিং থাকে, বিশেষ করে ছুটির দিনে কোচিংগুলো সকালবেলা থাকে, 7টা বাজে 8টা বাজে এরকম টাইমে থাকে। তো বাকি সদস্যরা বাসায় ঘুমোচ্ছে, আমি বাসায় তালা লাগিয়ে যাচ্ছি এখন জারিফকে কোচিংয়ে দিয়ে আসতে। সপ্তাহের অন্যান্য দিন বাচ্চাদেরকে নেয়া আনা কোচিংয়ে বলেন বা স্কুলে আমি করলেও শুক্রবার দিন সকালবেলা আমার হাজব্যান্ড যেতে চায়, কিন্তু আমি ওকে যেতে দিই না। চিন্তা করি মানুষটা তো প্রতিদিনই অফিসে যায় সকাল সকাল উঠে, শুক্রবার শনিবার সে ঘুমাক, শুক্রবার শনিবারে আমি সকালবেলা যাই, সে বাচ্চাদেরকে কোচিং থেকে নিয়ে আসে। তো আমি এই জিনিসটা কেন করি, হয়তো আমি ওদেরকে কোচিংয়ে দেওয়ার পরে বা দিনের অন্যান্য সময়ে যদি আমার একটু খারাপ লাগে আমি একটু রেস্ট করতে পারি, বাট আমার হাজব্যান্ড তো সেটা পারে না, এই কারণে শুক্রবার আর শনিবারে ওর ঘুমে ডিস্টার্ব আমি করি না। নর্মালি দেখা যায় দোকানে গোল পরোটাগুলো পাওয়া যায়, তো আমি আসার পথে দেখলাম যে 4 কোনা পরোটা দোকানে বিক্রি করছিল। তো বাকি সদস্যদের জন্য আমি পরোটা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে নিয়েছি, আর নিচের থেকে পেপারটাও নিয়ে এসেছি। আসার পরে আমার কিছু এডিটিংয়ের কাজ থাকে বা আমার পেজে কিছু পোস্ট আমার করতে হয় শিডিউল মেনটেন করে, তো সেগুলো করে ফেলি। টুকটাক যে কাজগুলো একটু মানে আগায় নেওয়া যায় সেগুলো করে রাখি। এরপরে আমি এখানে কিছু মুগ ডাল রান্না করব আজকে। তো মুগ ডাল রান্না করার জন্য মুগ ডালটা ফার্স্ট একটু ধুয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর সেই তেলের মধ্যে মুগ ডালটা রান্না করে নিচ্ছি। ওই যে আমরা যেভাবে মাংস রান্না করি সেম প্রসেসে এই মুগ ডালটা রান্না করে নিচ্ছি। তো মুগ ডাল রান্না করার সময় দেখা যায় একটু ভেজে নিলে আর ভেঙে যায় না, মুগ ডালগুলো একদমই থকথকে হয়ে থাকে, সেরকম হয় না, খুবই মজা লাগে। আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করে, রুটি দিয়ে খেতেও কিন্তু খুব পছন্দ করে, এ কারণেই এই ডালটা করে রাখছি আজকে যেহেতু ছুটি। আমি হ্যান্ড পেইন্টের কিছু মানে রেডি ড্রেস এখন বানাবো, যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে আপনারা নিয়মিত আমার থেকে রেডিমেড ড্রেস নিতে পারবেন, কারণ অনেকেই আনস্টিচ ড্রেস নিয়ে রেডি করা বা সেলাই করা একটু ঝামেলা মনে করেন, রেডিমেড ড্রেসটা বেশি পছন্দ করেন। আপনারা চাইলে আপনাদের মন মতো করে আপনারা রেডিমেড ড্রেসে হ্যান্ড পেইন্ট করে নিতে পারেন। আমাদের মতো যারা শুটকি পছন্দ করেন তারা ঠিক এভাবে আমি চিংড়ি শুটকি একটু বেশি পরিমাণে রসুন কুচি আর
পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো কুচি, একটু হালকা মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর সেই শুটকিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম একটা বক্সে করে। তো যে কোনো শুটকি দিয়ে রান্না করব এই আইটেমগুলো যখন আমি রান্না করি ব্যাস ওখান থেকে আমি 2 চামচ শুটকি ভুনাটা দিয়ে নিই। এতে করে দেখা যায় খুবই টেস্ট হয় আর মানে শুটকিটার মুখে লাগে না। বাচ্চারা তো দেখা যায় শুটকি মুখে লাগলে ওটা আর খেতে চায় না। তো এরকম পেস্ট করে রাখলে ওটা খুব ইনস্ট্যান্টলি কোনো ঝামেলাও হয় না, বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেয়। আসলে পর্যায়ভিত্তিকভাবে আমরা গৃহিণীদের সবগুলো কাজ করতে হয় একটার পর একটা। সংসারের পাশাপাশি আমরা যারা ব্লগিং করি বা যারা ছোটোখাটো বিজনেস করে তাদের তো মনে হয় 24 ঘন্টার বদলে 48 ঘন্টায় একদিন হলে বেশি ভালো হতো। কারণ একদমই সময় পাওয়া যায় না। যেইটুকু একটু সময় পাওয়া যায় সেই সময়টাতে ভিডিও এডিটিং করা, তারপর পোস্ট করা, ভিডিও আপলোড করা। আবার দেখা যায় ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আমাদের কপিরাইট চলে আসে বিভিন্ন ইস্যুর কারণে, আশেপাশে নয়েজের কারণে। তো সেগুলো আবার রিমুভ করা, অনেক রকম হ্যাসেল থাকে ব্লগিং করার ক্ষেত্রে। যারা ব্লগিং করে একমাত্র তারাই সেই সমস্যাগুলো ফেস করে। তো ওইগুলো থেকে আবার পরিত্রাণের জন্য আমরা আবার বিভিন্ন ধরনের কাজ করতে হয়। মোট কথা সব কিছু মিলিয়ে দেখা যায় 24 ঘন্টা ব্যস্ত থাকতে হয়, নিজেকে ব্যস্ত রাখতে হয়। সব কিছু শিডিউল মোতাবেক আমাদের কাজ করতে হয়। 5 মিনিট যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যায়, মানে কাজের আর কোনো টাইমই পাওয়া যায় না। মনে হয় যেন কী থেকে কী হয়ে গেল, কোথায় আমি কী করি নাই। তো এরকমই মনে হয় যারা আমরা ব্লগিং করি। আমি আমার হ্যান্ড পেইন্টটা শখের বশে করেছিলাম, কিন্তু সেই শখটাকে যখন আমরা বিজনেসে রূপ দিয়েছি তখন থেকে আমার ব্যস্ততা অনেক গুণ বেড়ে গিয়ে। কিন্তু সংসারের কাজ তো আর কোনোটা কম করা যায় না, বরং সংসার যত দীর্ঘ হয় কাজের পরিমাণ বা সংসারের দায়িত্ব তত বেড়েই থাকে। তো আমি সবসময় চেষ্টা করি একসাথে বেশি পরিমাণে কাজ করে ফেলার, যাতে করে নেক্সট আমি কিছু সময় পাই। তো আমি এখানে প্রায় 10 থেকে 12 দিনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আমার বাসায় মোটামুটি সকালবেলা আর রাত্রেবেলা রুটি লাগে, কারণ 2 বেলাই রুটি খাই বাসায়। তো এ কারণে প্রায় 12 থেকে 14টা রুটি রেগুলার আমার প্রয়োজন হয়। তো আমি এখানে প্রায় অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রাখি, যাতে করে অ্যাটলিস্ট আমার 10 থেকে 12 দিন রুটি নিয়ে আর চিন্তা করতে না হয়। কারণ প্রতিদিন যদি আমি রুটি বানাতে যাই সেক্ষেত্রে আমার প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় ওই রুটি বানানোর কাজে লেগে যায়। তো আমি এই কাজটা যদি একদিনে করে ফেলি অ্যাটলিস্ট আমার অনেকগুলো সময় বেঁচে যায়। সেই সময়ে আমি বিজনেসের কাজগুলো করতে পারি, আমার অন্যান্য কাজগুলো করতে পারি। যারা আমরা এক্সট্রা কাজ করতে চাই বা কিছু বাসায় বসে করতে চাই তাদের জন্য এই ধরনের সময়টা ভাগ করে নিতে হয়। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ।